দেখ ক্লাস 7-এর কোষে দেখি 10-এর আমরা 4 অবধি সমাধান করেছিলাম। আজকে 5 থেকে সমাধান করব। দেখো এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, আসন্ন মান নির্ণয় করতে বলেছে। তা এখানে দেখো 5-এর প্রথমটা করে দেওয়া আছে, দ্বিতীয়টা দেখো যেখানে দেওয়া আছে কত 35.6268। তার মানে এখানে বলেছে যে সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা লেখো। তা দশমিকের আগে দেখো পূর্ণ সংখ্যা কত আছে 35, তাহলে এখানে কত হবে 35। আর এখানে বলেছে সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান। তা দেখো দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান এখানে কত আছে 35 আছে। তা 35-এর পরে দেখো এখানে কত আছে 0.6, তার মানে এটা 4-এর থেকে বড়। তাহলে 4-এর থেকে বড় হলে এর সাথে 1 যোগ করবে, তাহলে যে 1 যোগ করলে কত আসছে 35 আর 1 36, তাহলে এখানে কত হবে 36। পরেরটা দেখো যে সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান 1 দশমিক স্থান পর্যন্ত। তা দশমিকের পরে একটা সংখ্যা কত আছে 6, প্রকৃত মান যা থাকবে সেটাই বসবে, তাহলে কত হবে 35.6। 35.6। আবার এখানে বলেছে যে সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তার মানে দশমিকের পরে একটা সংখ্যা হবে। এবার দশমিকের পরে যদি একটা সংখ্যা হয় আসন্ন মানে, তা দেখো এর পরের সংখ্যাটা কত আছে 2 আছে। তো এটা 4-এর থেকে ছোট, 4-এর থেকে ছোট হলে এই সংখ্যাটার কোনো পরিবর্তন হবে না, তার মানে কত আসবে 35.6। 35.6। এখানে বলেছে দেখো সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান যা থাকবে তাই 35.62। 35.62। আর সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তা 35.6। এবার 2 দশমিক স্থান পর্যন্ত নিতে হলে আমরা এখানে 2 আছে, তা এখানে দেখো 6, তা 6 কি 4-এর থেকে বড়, তাহলে 2-এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হবে 3। এই 2 আর হবে না, কিন্তু এখানে কত আসবে 3। আচ্ছা, এখানে বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান দেখো 35.626। 35.626। আর এটা কত হবে আসন্ন মান 35.626। কত হবে 6 হবে না 7 হবে। তার কারণ কি দেখো শেষে 8 আছে, তার মানে 4-এর থেকে বড় আছে, এর জন্য এর সাথে 1 যোগ হয়েছে। ঠিক আমরা একই রকমভাবে বাকি অঙ্কগুলো করতে পারি। তো দেখো পরের অঙ্কগুলো একই নিয়মে আমি সমাধান করে দিয়েছি, তোমরা করে নেবে। দেখো 6 দাগে বলেছে যে নিচের ভগ্নাংশগুলির 2, 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। প্রথমটায় আছে দেখো 22/7। দেখো 22/7, 22, 3 7 21, 1 0, এর জন্য দশমিক, 7 1 7, 3 30, 4 7 28, 2 20, 7 2 14, 6 0, 7 8 56, 4 40, 5 7 35, 5। দেখো দশমিকের পরে 1 2 3 4 5টা সংখ্যা নিয়েছি, তার কারণ ওখানে তোমার বলা আছে যে 2 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, মানে সর্বোচ্চ 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলেছে। তার মানে দশমিকের পরে 4টে সংখ্যা নিতে হবে আসন্ন মান বের করতে হলে। তাই এর জন্য কি ওখানে 4 দশমিক বলেছে, তাই আমরা দশমিকের পরে কটা সংখ্যা নেব 5টা সংখ্যা নেব। তো এবার কি লিখব দেখো যে 3.14285 এর 2 দশমিক স্থান পর্যন্ত আচ্ছা আসন্ন মান। তা আসন্ন মানের চিহ্ন দিই। তা আসন্ন মানের চিহ্ন দেখো দশমিকের পর আমরা দুটো সংখ্যা নেব, কিন্তু তৃতীয় সংখ্যাটা দেখো 4-এর থেকে ছোটো, তার মানে কি যা আছে তাই থাকবে 3.14। তাহলে এই সংখ্যাটা
1 4 2 8 5 এর 3 দশমিক পর্যন্ত আসন্ন মান কত হবে? 3 দশমিক পর্যন্ত আসন্ন মান দেখো, দশমিকের পরে 3টে সংখ্যা নেব। তা 3টে সংখ্যা নিতে হলে দেখো চতুর্থ সংখ্যাটা 4-এর থেকে বড় আছে, তার মানে এর সাথে 1 যোগ হবে। 3.143 3.143। এবার 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হলে দেখো এখানে তোমার 4, এখানে দেখো এটা 4-এর বড় আছে, তাহলে এটা কি এর সাথে 1 যোগ হবে, তার মানে 3.142 3.142। দেখো 2 দাগের অঙ্কটাই বলেছে 3/14। 3 ছোট সংখ্যা, এর জন্য একটা শূন্য আর এর জন্য একটা দশমিক। আচ্ছা 14 দুগুণে 28 2, একটা শূন্য নিই। 14 কে 14 6 60, 4 14 56, 4 40, 14 দুগুণে 28 12, 7 8 14 112 8 0। আচ্ছা আমাদের আর নেওয়ার দরকার নেই, তার কারণ দশমিকের পর আমাদের 5টা সংখ্যা চলে এসছে। আচ্ছা তাহলে এর কি করব, যে 0.21428 এর দেখো 2 দশমিক পর্যন্ত আসন্ন মান, 2 দশমিক পর্যন্ত আসন্ন মান কী হবে দেখো, 2 দশমিক পর্যন্ত আসন্ন মান হবে 0.21। তার কারণ এখানে তো 4 আছে, 4-এর থেকে বড় না, এর জন্য কোনো পরিবর্তন হবে না। কত হবে? 0.21। আর এই সংখ্যাটা 3 দশমিক পর্যন্ত কত হবে? 0.21। এবার দেখো এটা 4ই থাকবে, তার কারণ এই সংখ্যাটা 4-এর থেকে ছোট। আচ্ছা 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান দেখো 2 1 4। এই সংখ্যাটা চেঞ্জ হবে, তার কারণ কি বলো, যে এখানে 4-এর থেকে বড় সংখ্যা আছে, এর জন্য এর সাথে 1 যোগ হবে। এটা দেখো 3 দাগে বলেছে, আচ্ছা 1/5, তা 1 ছোট সংখ্যার জন্য একটা শূন্য, এর জন্য একটা দশমিক। 5 দুগুণে 10। তো দেখো এখানে 0.2 এর 2 দশমিক, দেখো 2 দশমিক পর্যন্ত আসন্ন মান কী হবে? 2 দশমিক পর্যন্ত আসন্ন মান হবে 0.20। তার কারণ কি দেখো, এর পরে কোনো সংখ্যা নেই, তাই একটা শূন্য দিয়ে আমাদের 2 দশমিক পূরণ করতে হবে। আর 3 দশমিক পর্যন্ত আসন্ন মান কী করতে হবে? একই রকমভাবে 0.200। এর 4 দশমিক পর্যন্ত আসন্ন মান কী হবে? একই রকমভাবে আমরা করতে পারি 2.000। দেখো পরের অঙ্কটায় আছে 4 দাগে 47/57, 47। তো এটা ছোট সংখ্যার জন্য একটা শূন্য, এর জন্য একটা দশমিক। দেখো আমরা 8 বার দেব। 7 8 56, 6 হাতে 5, 5 8 40 46, 4 হাতে 1, ও এখানে 45 হবে। আচ্ছা বিয়োগ করলে দেখো এখানে 1 থাকে, একটা শূন্য। আচ্ছা আমরা 2 বার দিই। 7 দুগুণে 14, 4 5 দুগুণে 10 আর 1 11, 6 2, একটা শূন্য। এবার 4 বার দিই। 4 7 28, 8 হাতে 2, 4 5 20 আর 2 22, 2 3 0। এবার 5 বার দিই। 5 7 35, 5 হাতে 3, 5 5 25 আর 3 28, 5 হাতে 1 8 আর 1 9। আচ্ছা একটা শূন্য নিই। 6 বার দিই। 6 7 42 আর 2 হাতে 4, 5 30 আর 4
34, 8 হাতে 1 আচ্ছা, তাহলে দেখো দশমিকের পরে 1 2 3 4 5টা সংখ্যা আমাদের চলে এসছে। তাহলে এর যদি আমরা 0.82456 এর যদি 2 দশমিক পর্যন্ত আসন্ন মান নির্ণয় করি, 2 দশমিক পর্যন্ত, তাহলে কত আসে দেখো, 0.82, 0.82। এটারই যদি আমরা 3 দশমিক পর্যন্ত আসন্ন মান নির্ণয় করি, তাহলে কত আসে দেখো, 0.82 কত হবে, 0.82, 4-এর পরিবর্তে হবে 5। এটা দেখো 4 দশমিক পর্যন্ত যদি আমরা বের করি, 0.8246। দেখো 8-এর দাগের অঙ্কগুলো, 11টা 9 মিনিট 40 সেকেন্ড, 11টা 9 মিনিট 40 সেকেন্ড এর আসন্ন মান দেখো, 11টা 9 মিনিট 40 সেকেন্ডের আসন্ন মান কী হবে দেখো, 11টা 9 মিনিট হবে না 11টা 10 মিনিট হবে। দেখো এটা তোমার 40 সেকেন্ড, তার মানে 60 সেকেন্ডে 1 মিনিট, তার মানে কি এটা তোমার 30 সেকেন্ড পার হয়ে গেছে। তাহলে এটা কি হবে, 11টা 10 মিনিট, এর সাথে 1 যোগ হবে, 11টা 10 মিনিট। এটা দেখো 99.99 টাকা, তার মানে কি এটা দেখো যে এটা 99 দশমিক, এটা 99, তার মানে 100 পয়সায় 1 টাকা। এটা দেখো 50 পার হয়ে গেছে, তার মানে 49 পার হলে এর সাথে 1 যোগ হবে, তাহলে কত আসবে, 100 টাকা। এটা দেখো 1.59, তা এখানে 59 মানে কি দেখো যে এটা 54-এর পরে 59 আছে, তা 54 পার হয়ে গেছে মানে কি এটা তোমার 1.6 হবে, 1.6, 102 গ্রাম, তার মানে কি 102 গ্রাম, তার মানে এটা দেখো 100-র সামান্য একটু বেশি, তার মানে 100 গ্রাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।